শ্রীরামচন্দ্র গেছিল 14 বছরের জন্য বনবাসে মা। তাই তো কৌশলের কেঁদে কেঁদে পাগল হয়ে গেছিল মা। আমি তো যাবো একটি সপ্তাহের জন্য মা। এক সপ্তাহের মধ্যে ফিরে এসে আবার তোমার তো কোলে বসে আমি মামা বলি ডাক্তার। তাহলে চলার পথে কেমন তুমি পিছল করছো কেন মা? ওগো জননী আমার, ওগো গর্ভধারিণী মা আমার, জন্মাবার পর থেকে আমি শুধু তোমাকে দেখে এসেছি মা। তুমি যদি বিদায় না দাও আমার মনের আশা কেমন করে পূরণ হবে মা? তাই যাবার সময় তুমি আমাকে একটিবারের জন্য হাসি মুখে বিদায় দাও না মা। আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও মা। সে যে ত্রেতা যুগে ছিল, রামচন্দ্র গিয়েছিল বনবাসে। আমি যে সর্বহারা, আমি তোকে বিদায় দিয়ে কি করে থাকবো এই চম্পকের বুকে? না না, আমি তোকে হারাতে চাই না। কৌশল্যা হারিয়েছিল রামচন্দ্রকে, আমি তোকে হারাতে চাই না বাবা। আমি তো তোকে বুকে জড়িয়ে রাখতে চাই, আমি তোকে বুকে ধরে রাখতে চাই। আমি জানি মা, জানি প্রত্যেক মাতা সন্তানকে বুকে জড়িয়ে ধরে রাখতে চাই মা। কিন্তু ছোটবেলা থেকে তুমি বলতে পারো মা, তোমাদের কাছে কোনোদিনও কোনো অন্যায় আদেশ আমি করিনি মা, কোনোদিন কোনো কিছু আমি চাইনি মা। আজকে শুধু একটিবারের জন্য তোমার কাছে আমি হাসি মুখে বিদায় চেয়েছি মা। ওকে জননী, তাতে ছাড়া আমি তো একটি সপ্তাহের জন্য যাবো মা। এক সপ্তাহের মধ্যে ফিরে এসে আবার তোমার কোলে বসে আমি মামা বলে ডাকবো মা। প্রত্যেক মাতা কর্তব্য সন্তানকে খুশি করে মা। আমি তো শুধু একটিবারের জন্য তোমাকে বিদায় চেয়েছি মা। একটা সপ্তাহের জন্য তুমি আমার বিদায় দাও না মা। মা গো, তুমি ছাড়া আমার কি আছে বলো মা? আজ তুমি যদি হাসি মুখে বিদায় না দাও তাহলে আমার মনের আশা কেমন করে পূরণ হবে মা? আমার এই ছোট্ট আশাটুকু তুমি পূরণ করবে না বলো না মা? ও মা, মা তুমি নীরব কেন মা? ও মা, এই বলো না মা, আমি যাই। ও মা, বলো না মা। আমি জানি বাবা, তুই আমার কোনো কথা শুনবি না। না মা না, আমি তোমার কোনো বাধা আজকে আমি শুনবো না মা। আমি একান্ত যাবো ওই উদ্দেশ্যে মনোবত করতে মা। একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও না মা। লাখাই রে, মায়ের বেদনা সন্তান ছাড়া কেউ বুঝি না। আমি জানি তুই আমার বেদনা বুঝবি, তাও তুই বুঝবি না। আমি তোকে বিদায় আমি তোমার কথাটা এই প্রতিদিন শোনার জন্য অঙ্গীকার করে বসেছিলাম গো জননী। কথাই বলে পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরমাত্ম সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গ আদি করিয়েছে জননী আমার। তুমি আমার কাছে স্বর্গের থেকে বড় আছো ওকে জননী। আজ তুমি যদি আমাকে হাসি মুখে বিদায় না দাও তাহলে আমার মনের আশা কেমন করে পূরণ হবে মা? ওকে জননী, যাবার সময় আমাকে এই আশীর্বাদটুকু করো মা। যে মনো আশা নিয়ে যাচ্ছে মনোবৃত্তি, সেই মনো আশা পূরণ করে ফিরে আসতে পারি যেন আমি তোমার কাছে মা। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা। তোরাই ফিরে আসিস বাবা, তোরাই ফিরে এসে অভাগিনী মাকে একটিবার মামা বলে ডাকিস রে লাখাই। বাবা অমন করে কেঁদে না মা। একটিবার আমাকে হাসি মুখে বিদায় দিলে না মা। দাও না মা, দাও না, একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও না মা। আমি বিদায় দিয়েছি বাবা। বাবা এই তো আমরা হাসি মুখে বিদায় দিচ্ছি মা। আয় না বাবা, আসো মা, আসো মা, আসো মা। বাবা আসো মা। আমায় এসে মামা বলে ডাকিস। ও তুমি অমনে করে আজ দেখো না গো মা। তোমার চোখে জলে ভর্তি
আমার উমা পিছা হয়ে যা তোমার চোখে জলে চালারে তোমার চোখের জলে পতি মাগো ছাল হয়ে যা তোমার চোখের জলে তোমার চোখের জলে সাজের বেলায় তুলসী তলায় দিও দেওয়ানেতে থাকি মাগো ডাকবো মা বলে সাজের বেলায় তুলসী তলায় সাজের বেলায় তুলসী তলায় তোমার সাজের বেলায় তুলসী তলায় দিও যাবো মাগো আসবো তোমার কোলে ও আমার মা তোমার চোখের জলে পতি আমার চাল হয়ে যায় তোমার চোখের জলে পতি আমার হয়ে যায় মায়ের আশীর্বাদ সর্বদাই তোর সঙ্গে আছে মা আমার আশীর্বাদ সর্বদাই তোর সঙ্গে আছে ওগো জননী আমার শুধু একটি বার তুমি চোখের জল মুছে নাও না মা তুমি আমাকে বলো না মা আমি হাসি মুখে যেন তোমার মুখ থেকে যেতে পারি মা ওগো জননী আমার তুমি অমন করে খেতে না মা ওগো মা তোমার চোখের জল দেখে আমি পুরো জায়গায় গিয়ে স্থির হয়ে থাকতে পারবো না মা আমি আসি মা আমি আসি মা আসি মা আমার সোনা মা চলে গেল আমার লক্ষ্য চলে গেল জানি না আমার কবে ফিরে আসবে আমার লক্ষ্য ফিরে এসে আমার মা বলে ডাকবে ওগো মা মনসা তুমি আমার লক্ষ্মীন্দরকে দেখো মা লক্ষ্মীন্দর ছাড়া যে আমার আর কেউ নেই তুমি দেখছো না মা আমার লক্ষ্য ছাড়া আমার আর কেউ নেই তুমি আমার লক্ষ্মীন্দরকে দেখো
সত্যি করে বলবি। গৌতম ওই আমি আজকে জুয়া খেলা করেছি আমার বউর কাছে কে বলেছে? অনেক বলে আছে অনেক। ওই অলোক বলেছে? হ্যাঁ কি বলবো দাদা, একটা কথা বলি। বল। আমার বউ ভালো বলে ডাকলো, দেখে বললো বালকিনা এই দেখো শোনো। তা আমি গেলাম, কি আছে রে? বালকিনা তুই ডাবুর ফলের মধ্যে জুয়া খেলতে এলি? হ্যাঁ। তা আমি বললাম হ্যাঁ খেলেছি, সত্যি কথা বলেছি। হ্যাঁ ঠিক আছে। বালকিনা তোমার যদি হাত দিয়ে মারি তবে বলবে কি জানো? বালকিনা ওই দেখো একটা বউ একটা স্বামীর গায়ে হাত দিচ্ছে, হাত দিয়ে মারেনি, তা কি দিয়ে মেরেছে? জুতো দিয়ে যেখানে ফেলেছে সেখানে। তা তো ভালো আছিস তো তাই। জুয়া খেলা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ কোনো কাজ কাম নেই, একটা উপায় বলে দে। উপায়? উপায় একটা আছে। কি বলে তো? পারবি তুই করতে? হেভি হেভি হ্যাঁ সব কাজ। তুই এই ডাবুর গ্রামে ডাকাতি কর। তুই তো ফেট পেটন খাওয়ার কথা বলছিস। এই একটা ভালো উপায় আছে ভাই, আমার যেটা প্ল্যান এসছে সেটা বলে। জুতো দিয়ে মেরেছি, এবার বাঁশ দিয়ে পিটবি। এই তুই ব্যবসা বাণিজ্য করতে পারবি? হ্যাঁ ওই ব্যবসা বাণিজ্য করবো, চ চ চ চ চল চলে যাই। তাই তো অনেক কষ্টে আমি আমার মায়ের থেকে বিদায় নিয়ে এসেছি। অনেকখানি রাস্তা হাঁটতে হাঁটতে আসছি, সামনে কোনো বাজার বা দোকান দেখতে পাচ্ছি না। সেখানে গিয়ে মাঠের পাশে আমি বার করবো। এদিকে যার জন্য ঘর ছেড়েছি তাকে কোনোদিন জন্য পাবো কিনা তাও জানি না। তাই তো এদিকে আমার জল পিপাসে বলো কণ্ঠস্বর আটকে আসছে। না না হ্যাঁ আমি একটু এগিয়ে যাই, দেখি সামনে কোনো বাজার বা দোকান পাওয়া যায় কি না। দাদা, ও দাদা, ও দাদা, তোমার ভাইপো ডাকতে তুমি শুনতে পাও না? দাদা, ওই দে হাসতে জয় যায়, তোমার ভাইপো ডাকতে তো। ও দাদা, তুমি আমাকে ডাকছো? আমি তোমাকে ডাকি। নমস্কার 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 নমস্কার। কোথা থেকে উদয় হলে? আমি আসছি চম্পকনগর থেকে। বাবা অনেক দূর থেকে আসছেন। আমি একটু কথা জিজ্ঞাসা করবো দাদা? হ্যাঁ বলুন। এই বলছি তোমাদের এখানে কোনো বাজার নেই? হ্যাঁ কেন নেই? আছে। আজ কোথায়? একটু দূরে যেতে হবে। যেমন? এই গোসবা, চণ্ডীপুর, বদখালি, মালঞ্চ, কিপাখালি, কোড্ডাখালি। দাদা যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো বাজার নেই? বাজার ছিল, আচ্ছা এই আইলা এসেছিল। আচ্ছা। আইলার পর ফণি, ফণির পর বুলবুল, বাজারটি নষ্ট করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে পয়সা কড়ির অভাবে বাজারটা নষ্ট হয়ে পড়ে আছে। তার মানে এই ভাঙা ছিল ঘরগুলো পড়ে আছে, এগুলো আগে দোকান ছিল। হ্যাঁ দাদা আমি একটি কথা বলবো? বলো। আচ্ছা আমি যদি কিছু টাকা দিই আবার নতুন করে বাজারটা সাজানো যাবে কি? টাকা দিলে অবশ্যই বাজার বসবে, দাদা আবার ফের জুয়া খেলা ভালো হবে। হ্যাঁ বলছিলাম দাদা কত টাকা লাগতে পারে? জীবনে যা চোখে দেখিনি সেই কথা বলতে হবে। 1 কোটি 1 কোটি। দাদা টাকা চিন্তা করতে হবে না, আমি আসছি চম্পকনগর থেকে। আমার পিতার নাম রাজা চন্দ্রধর, আমি তার একমাত্র পুত্র, নাম আমার লক্ষিন্দর, আমি রাজকুমার। টাকার চিন্তা ভাবনা করতে হবে না, টাকা আমি দেবো। আগে বলে বাজার বসানো যাবে হ্যাঁ কি না? টাকা দিলে বাজার বসবে হবে। তবে দাদা আমার ঠিক কথা আছে। বলো। আগে থেকে যে নামে বাজারটি চলছিল না, আচ্ছা। আজ থেকে কিন্তু অনেক বাজার চলবে না। কেন? নতুন করে বাজার সাজানো হচ্ছে, তাই নতুন একটি নাম দিতে হবে। ঠিক কথা বলেছেন, আপনার টাকায় বাজার বসছে, আপনি নাম দিন। আমি নাম দেবো? হ্যাঁ দিয়ে দিন। আগে বলতে জায়গাটার নাম কি? এই গ্রামটির নাম হচ্ছে নবগ্রাম। নবগ্রাম, খুব সুন্দর নাম, প্রথম দন্তন্য। আমি দন্তন্য দিয়ে নাম রাখছি। আজ হতে শুরু হতে চলেছে নবগ্রামের মাটিতে সুন্দর একটি নতুন নয়া বাজার। খুব সুন্দর। পছন্দ হয়েছে? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। ও যে দেখে সে বলে। তাই আজ থেকে এই বাজারের দায়িত্ব সব আমি তোমার হাতে তুলে দিলাম দাদা। সুন্দর করে বাজারটা সাজিয়ে রাখবে, আমি পরে একদিন এসে দেখে যাবো। ঠিক আছে। তাহলে তুমি আমার সাথে এসো। তা বিড়ি টিড়ি খান? না না বিড়ি খাই না। ঠিক আছে। আমি বলছিলাম দাদা তুমি আমার সাথে এসো, পয়সা করে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। বাজারটা সাজিয়ে রেখো, আমি পরে একদিন এসে সময় করে দেখে যাবো। ঠিক কেমন? আছে। তাহলে আসি দাদা, নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। এই এখন বাজারের ম্যানেজার আমি রে। চানিয়া চানিয়া আজকে থেকে লাল চা নিয়ে আসবি না, দুধ চা নিয়ে আসবি, সঙ্গে 2টো বিস্কুট নিয়ে আসবি। আরে এসব পাটা টিপে দিয়ে যাও। এই জমিদার দেনা করে করে তো গ্রামে উঠতে পারিস না। হ্যাঁ শোন বাবু টাকাতে সেটা কম দেয়, দেখে নিছিস মুখের ধারে যাবে আর 5 মরে যাবে একদম। টাকা দেবে বলেছে।
বলেছ তো টাকা দেবে তো? ভালো মানুষ। শোন একটা কথা বলি। হ্যাঁ বলো। ওই টাকার অধিকার আমাদের প্রত্যেকের আছে। হ্যাঁ। তুই যদি মনে করিস একা নেবো তা চুবিয়ে চুবিয়ে তো শেষ। তোদের কম বেশি দেবো, হ্যাঁ আর বেশিটা আমি না। জীবনে নয় না, সকলে সমান ভাগ। সকলের সময় চল বড় বাজারে যাই মাল বস্তি করে তাহলে চলে যাই। হে বন্ধু বন্ধু, আরে জানি না কেমন তুমি আছো, আরে দিনগুলি কিভাবে কাটাই, শুধু একবার এসে দেখে যাও বন্ধু ও বন্ধু, জানি না কেমন তুমি আছো, দিনগুলি কিভাবে কাটাই, শুধু একবার দেখে বন্ধু ও বন্ধু। তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমার, এখানে ওখানে কত খুঁজেছি তোমার, আরে তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমার, আর এখানে ওখানে কত খুঁজেছি তোমার, বন্ধু বন্ধু, জানি না কেমন তুমি আছো, দিনগুলি কিভাবে কাটা, শুধু একবার এসে দেখে না বন্ধু ও বন্ধু। চলে যাই, চ চ চ, বাজার অপরিষ্কার হয়ে যাচ্ছে, চ চ চ। কোথায় যাচ্ছ? কেউ যাচ্ছে বাড়ি, কেউ যাচ্ছে ঘরে, কেউ যাচ্ছে মাসে, কেউ যাচ্ছে ঘুরে। দাদা সবই তো একই জায়গা। আমি বলছিলাম এত সকাল সকাল বাজার বন্ধ করা কারণটা বলে যাবে? বাজার অপরিষ্কার হয়ে আছে, বাজারের মধ্যে কেউ প্রবেশ করতে পারছে না। আচ্ছা আচ্ছা, বাজারও অপরিষ্কার হয়ে আছে, বাজারের মধ্যে কেউ প্রবেশ করতে পারছে না, তাই তোমরা সবাই চলে যাচ্ছ। আমি বলছিলাম দাদা প্রত্যেকে যাওয়ার সময় যদি বাজারটা একটু পরিষ্কার করে দিয়ে যাও। ওদের বলো, ওদের বলো, ওরা ও বেশি করে বলো। এই শোন আমার কথা শোন, এই ও ভালো ভালো বলো। এই পাগলা আমার কথা শোন, বাবু তো ঠিকই বলেছে। বাবু তবে আমাদের একটা কথা আছে। কি কথা? আমরা একদিন বা দুদিন পরিষ্কার করলাম, কিন্তু প্রতিনিয়ত কাজের জন্য একটা লোক রাখা উচিত। সত্য কথা, রেগুলার পরিষ্কার করার প্রয়োজন। একটা মেয়ে আছে, আছে সুন্দর করে বাড়িটি পরিষ্কার করে। তার নাম? তার নাম হচ্ছে উত্তমা হারিণী। উত্তমা হারিণী বলে ডাকলে আসবে? হ্যাঁ অবশ্যই। আমি ডাকবো কি? বলি কোথায় গো উত্তমা হারিণী? দুপুরবেলা ভালো খাওয়া হয়নি, এইভাবে ভেঙাচ্ছ কেন? একটু নাম ধরে ডাকলে হবে, একটু সম্মান দিয়ে দেখো, বয়সে বড় হয়। তুমি ঠিকই বলেছো দাদা, প্রত্যেক মানুষকে আগে সম্মান দিতে হয়, তারপর সম্মান পাওয়া যায়। জানি না আমার বয়স কত, প্রথমত আমি দিদি বলে ডেকে দেখছি। হ্যাঁ তাহলে আমি ডাকছি দাদা, তুমি এখন এসো। নমস্কার। সত্য কথা, প্রত্যেক মানুষকে সম্মান দিতে হয়, তারপর সম্মান পাওয়া যায়। জানি না তার বয়স কত, প্রথমত আমি দিদি বলে ডেকে দেখি। বলি কোথায় গো উত্তমা হারিণী দিদি? যাই বাবু যাই, হারিণী দিদি গো, যাই বাবু যাই, আজ উত্তম বলে রাখলে তুইও কারে গুলো বলে আজ উত্তম হরে রে বলে ওরে ডাকলে ওকার গুণ বলে
রে পড়া তোকে কবে করে গো বাজে হায় রোজরে বাবু কেন ডেকেছি বল বাবু আমি তোমাকে ডেকেছি আর আমি তোমাকে কি বলে ডেকেছি কি জানো বলে ডেকেছো? আমি তোমাকে না হারিনি হারিনি বলে ডেকেছি গো আজ হারিনি হারিনি বলে ডাকো কি কারণে হারিনি বলে ডাকো কি কারণে ডাকো কি কারণে বাবু ডাকো কি কারণে ডাকো কি কারণে বাবু ডাকো কি কারণে চম্পক নগরে থাকে মাইনি আমার সাথে চম্পক নগরে থাকে মাইনি আমার শিকড় পাখি অন্নবিনা সুখে বলি যায় না কারো অন্নবিনা সুখে বলি যায় না কারো দুয়ারে আমি তোমাকে কেন ডেকেছি জানো কেন ডেকেছো? আমার না 4টি বাজার আছে তার মধ্যে 2টো বাজার খুব অপরিষ্কার 4টি বাজার আছে 4টি বাজার খাই দে বাবুজি দেখো 2টো বাজার খুব অপরিষ্কার কোন যেমন বাজার? যেমন সবজি বাজার আর একটা হলো মেছুয়া বাজার এ কি দিদি আমরা পারবি না বাবু এই মেছুয়া বাজারের কথা শুনে আমরা থুতু ফেললে কেন কেন পারবি না তাহলে শুন বাবা কেন আমি একা হারি যাবে আজ 2 বাজার না পারে একা হারি বাবু আমি 2 বাজার পারি না একা হারি নি যাবে 2 বাজার না পারে একা হারি বাবু 2 বাজার পারি না 2 বাজার না পারি বাবু আমি 2 বাজার না পারি বাবু আমি 1 বাজার না পারে সঙ্গে যদি যাও সাথী তবে দয়াল পারে সঙ্গে যদি যাও সাথী তবে দয়াল পারে যদি দাদি আছি মিনছি আমার ঘরে আছি মিনছি আমার তার সাথে কাজ করে ভালো কথা তাহলে তুমি একা পারবে না সঙ্গে পারবো লোকের না। প্রয়োজন আমি তোমাদের এখানে নতুন এসেছি তাছাড়া কে কাজ করে না করে জানি না অন্তত তার নামটা অন্তত বলে দাও না নাম আছে বাবু হরি মিষ্টি আমলা দুমদাম হরি ভিস্তিওয়ালা দুমদাম জীবনে অনেক টাইটেল শুনেছি দুমদাম টাইটেল শুনিনি যাই হোক, শোনাইলো বাবু নতুন দেশে এসেছি আমি একটিবার ডেকে দেখি বলি কোথায় গো হরি ভিস্তিওয়ালা দুমদাম মদন নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে দাদা বাড়িতে থাকে তাড়াতাড়ি এসো আর গাঁজা চুরো চরস তামা নিয়ে যাবে মরণে 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 মদের নেশা ছাড়তে পারবো না তো জীবনে গাঁজা চুরো চরস তামা গাঁজা চুরো চরস তামা নিয়ে যাবো মরণে মরণে টানলে সিগারেট খুব লাগে বাবু টানলে সিগারেট খুব লাগে মনটা পরে হারানো মন ফিরে আনে হারানো মন ফিরে আনে আপন করে
করে হয় না কাটা বেকার দেশ ভরে যায় কেউ প্রেমেকে হরিণের তালে বাদলা মুখে করে বেড়ায় পুলিশ আসে ধরতে যেতে পুলিশ আসে ধরতে যেতে তারাই তো খায় গোপনে মদের নেশা ছাড়তে আর পারবো না তো জীবনে মদের নেশা মদের নেশা মদের নেশা হারামি মেয়ে ছেলে হারামি মেয়ে ছেলে আরে আমার ফেলে তুই যেখানে সেখানে যখন তখন চলে যাচ্ছে আরে বাবু তো ডাক দিল রে এই সব জায়গা মেরেছি আমি কিচ্ছু বলিনি তুই মাথায় কেন মারলি বল তাতে তোর প্রবলেমটা কি মাথায় মারলে আমি বিছনায় পেচ্ছাপ করে তুই জানি হারামি মেয়ে ছেলে যত মাথায় মারবি তত তোর কাঁটা ধুইতে হবে এই रमा अरे बहुत दिन पड़े हमारे संग तो की काम मिल गई अब कब काम मिलता है तो होबे अरे हमें तो होबे तू अन्य चार को बजा सफल लगाई तो होबे ज्यादा मना करी बाबू का तो चली तो होबे बाबू के रे अरे पार शादी ताकिए दे के तुआर जे बड़ा बाबू আছে रे বাবু আছে সত্যি দাদা তোমার সম্মান দাও না না ওসব খাই না ওসব খাই না बाबू रे माल खाए এই জানিস ওরা খায় না তুই জানিস ওরা দেখবে পাকা ঘর আছে কোথায় ছাদ আছে ছাদের উপর উঠে আরাম করে বসে খায় খোলা ছাদের উপরে বসে বসে খায় কোথাও দেখবে বন জঙ্গল আছে তার মধ্যে ঢুকবে চুরি করে খায় আই रमा আমি খাবো শোন শোন रमा দাদা রামানন্দ আমি তোমাকে যে জন্য ডেকেছি আমার দুটো বাজার আছে খুব অপরিষ্কার একটা সবজি বাজার আর একটা মেছুয়া বাজার এই দুটো বাজার তোমরা দুজনে মিলে সুন্দর করে পরিষ্কার করে দেবে বাবু মনে আছে দেবে বাবু আমি দেবো কত করে দিবি বাবু তুমি কাজ করবে তুমি বলো কত করে নেবে দাঁড়া বাবু দাঁড়া আমি লেখাপড়া কিছুই জানি না এই বউকে ডেকে জিজ্ঞাসা করি কত হলে সংসারটা আমাদের মেনটেন হয় ঠিক আছে কাজ করে এসো अरे कोई ना তুই বলতো আমাদের কত হলে সংসারটা মেনটেন হবে বল रमा तेरा कर मिट्टी होगा বল আমাদের কত হলে अरे आज के कर दिने আমাদের ভর্তি ফি দিতে হবে মহিনাও দিতে হবে আজকে কার দিনে এই ভর্তি ফি দিতে হবে 10,000 ঠিক বলেছিস মাসে মাসে দিতে হবে 5,000 50,000 ঠিক মেছুয়া বাজার সবজিকা বাজার চারগো বাজার সাফা করে দিব আমার বক্সিস কি দিবি একটা বেনারসি শাড়ি লাগবে না একটা বাণিজ্যের শাড়ি একটা ছায়া একটা ব্লাউজ কিনাই দিলে হবে তুই ঠিকই বলেছিস বাবু রে হ্যাঁ বলো আমার বউ বললো 10,000 টাকা লাগবে দেবো একটা শাড়ি লাগবে আর একটা সাবা লাগবে একটা ব্লাউজ লাগবে আর আমার বউয়ের খুব শখ বাবু কি শখ? একটা ছোটা জামা লাগবে দেখো তোমরা যে জিনিসের নাম বলছো আমার দ্বারা কেনা সম্ভব নয় আমি বরং তোমাদের হাতে টাকা দিয়ে দেবো তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসবে আচ্ছা তোমার কি দিতে হবে আর আমার এটা কে দেবে ওটা কি আছে এটা হলো বড় তামাক মানে তার মানে গাঁজা আছে গাঁজা কতটা তা 5 বস্তা খাই 5 বস্তা তুমি একা খাও আমি একা খাবো কেন আমি খাই আমার বউ খায় আমার নাতি বুঝি